ইটভাটা থেকে গ্যাস বেরোনোর পর ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা কলাবাগান। এমনই অভিযোগ তুলেছেন তেহট্ট থানার বেতাই সাধুবাজার নীলসারি মাঠের চাষিরা। এই ঘটনায় কলা গাছের পাতা পুড়ে গিয়ে কালো হয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে সেই পাতা একেবারে শুকিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চাষিদের অভিযোগ, এই কারণে ফলন ভালো হবে না। অবিলম্বে ইটভাটা বন্ধ করার আবেদন তুলেছে চাষিরা। কত বিঘা হতে পারে এখানটায় রয়েছে? অনুমানিক 300 থেকে 400 বিঘা টোটাল মাঠ কলার চাষ। দেখতে পাচ্ছেন গাছের পাতা একের পর এক কলা পাতা, কিন্তু একই রকম হাল, একই রকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। যেটা জানা যাচ্ছে যে আজ থেকে বেশ কয়েক বছর আগে সেম একই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল এই এলাকায়। সেই সময় কিন্তু এডিওর সঙ্গে অর্থাৎ কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু সে সময় সঠিকভাবে সুরা হয়নি বলেই তারা অভিযোগ তুলেছেন। আচ্ছা, এইরকম পরিস্থিতি গাছগুলোর কেন? গ্যাসের কারণেই হয়েছে। কোথা থেকে গ্যাস এসেছে? ইটভাটা থেকে গ্যাস এসেছে। মানে সেটার জন্য সেটার জন্য কি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ? সেটার জন্যই ক্ষতি করছে। এর আগেও একবার হয়েছিল। মানে এই ফলন কি থাকবে গাছে? না না, গাছের এই পাতা সব খরা দিলেই সব পাতা সব ভেঙে পড়ে যাবে। দেখা যাচ্ছে যে এখনো এই যে কলা কাঁদি এখনো আসেনি, কিছু কিছু জায়গায় কাঁদি দেখা যাচ্ছে, আর কিছু কিছু জায়গায় সবে ফলনটা আসবে বা এরকম উপক্রম দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে গাছগুলোর ফল কি একেবারেই আসবেই না? কিছু কিছু গাছে ফল আসবে কিন্তু সেই হবে না, দানা হবে না, পাতা সব ভেঙে যাবে, পাতা সব ভেঙে সব ঝুলে যাবে। মানে আপনারা দামও পাবেন না? না না, পুষ্ট হবে না পাতা না থাকলে। আপনার নাম? প্রসেনজিৎ সরকার। আমরা আরও একটি দেখুন বাগানে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি প্রথম থেকে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে গাছের কেমন পরিস্থিতি। এই যে গাছগুলির অবস্থা দেখুন, ও বাগানের এই যে গাছ, প্রত্যেকটা গাছের পরিস্থিতি কিন্তু একই রকম, কোনো কিছুর আলাদা কিছু নেই। ওনাটা কি ঘটেছে, মানে পাতার কি হয়েছে? কলা পাতার এই বিটিভি ভাটা মালিক অপূর্ব বিশ্বাস, ইনি এর আগে 2019 সালে এইভাবে একবার গ্যাস ছেড়ে আমাদের মাঠ টোটাল পুড়িয়ে দিয়েছিল। দেওয়ার পর তারপরে আমরা এডিওকে জানাই। এডিও জানানোর পর তারপরে উনি পয়সা করে দিয়ে যেভাবে হোক ওটাকে আন্ডারস্ট্যান্ডিং করে উনি ওনার পথে। পয়সা করে কাকে দিয়েছে? হয় যত সম্ভব যেখানে হোক অফিস আদালতে দিয়েছে, যে জায়গাতে হোক দিয়ে কাজ হয় সেই জায়গায়। আমরা অনেক জায়গায় লড়েছিলাম। এই 5-7 বছরের মধ্যে আর এই ক্ষতিটা হয়নি। এই বছরে আবার গ্যাস ছেড়ে আজ থেকে 3 দিন আগে, গত 3 দিন আগে ছেড়ে কালকে থেকে চাষিরা দেখতে পেয়েছে যে এইভাবে পাতা পুড়েছে। তা ওনার কাছে লোক পাঠানো, যারা চাষিদের গাছ পুড়িছে তিনারা গিয়েছিলেন। যাওয়ার পর তিনাদের বলেছে যে তোমাদের জন্য কি আমি ব্যবসাটা বন্ধ করে দেবো? তা এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যা পরিস্থিতি, কি হারে পুড়েছে, আপনারাও বুঝতে পাচ্ছেন। এবং প্রত্যেক চাষিরা আছে, দেখেন চাষিদের কাছে। এই পোড়ার ফলে গাছের কি কি ক্ষতি হতে পারে? গাছের ফলন হবে না, গাছ নষ্ট হয়ে যাবে এবং ভবিষ্যতে এই গাছ মাথায় থেকে ভেঙে পড়ে যেতেও পারে। আচ্ছা, যে গ্যাসটা বলছেন, হ্যাঁ, গ্যাসটা কি? গ্যাসের বিষয়টা গ্যাস ওই ভাটায় একটা গ্যাস জন্ম হয়। কিভাবে সেটা ওই পুরানোর সময় আগুনের থেকে গ্যাস জন্ম হয়। ওই গ্যাসটা যখনই ছাড়ে তখনই দেখি আমরা এইভাবে পুড়ে যায় মাঠ। আর এই ভাটা বন্ধ হওয়ার মুহূর্তে এই জিনিসটা ঘটে প্রত্যেক বছর। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সুষ্ঠু বিচার চাই এবং ওর ভাটা যাতে অবিলম্বে বন্ধ করা হয় তার সুব্যবস্থা করা হোক। আপনার নাম? আমার নাম বিভাস মণ্ডল। বাড়ি বেতাই সাধুবাজার হাই স্কুলে। এটা কি মাঠ? মাঠটার নাম নীলসারি মাঠ। নীলসারি মাঠ, হ্যাঁ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।